এই শনিবারের প্রিমিয়ার লিগের ফিক্সচারগুলো যদি আমরা দেখে নেই, ম্যানচেস্টার সিটি, লিভারপুল সবাই মাঠে নামছে। লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের সঙ্গে, বোর্নমাউথ চেলসিতে এই মুহূর্তে মালিকানা নিয়ে একটা টানাপোড়েন চলছে। আর যদি হিসাব করেন তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মাস্ট উইন ম্যাচ। এক্স্যাক্টলি, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তারা লাস্ট সিজনটাও যেখানে শেষ করেছিল, এরপর নতুন সিজন নতুন উদ্যমে শুরু করতে চেয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদো গত পরশুদিন একটা কথা বলেছেন যে, মানে সত্যি কথা বলেছেন তো, ট্রু, মানে যা বলেছেন আসলেই সত্য, যে এরিক টেন হ্যাগের ভিশন থাকতে হবে, তুমি যেই টিমেই পাও টপ 4 শুরুর দিকে থাকার, সেটাই যখন তুমি ফিল আপ করতে পারো না তখন তো কোনো লাভ সেটা যে তার কাছে প্রায়োরিটি কিনা এইটাই এখন অনেকে বুঝতে পারছেন না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কারণ তিনি যাই তাকে বলা হয় তিনি বলেন যে তিনি এতগুলো ট্রফি জিতেছেন, এই করেছেন সেই করেছেন, কিন্তু আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডকে লোককে আসলে জাজ করে তার প্রিমিয়ার লিগের অবস্থান দিয়ে, তাই না? হ্যাঁ, ট্রফি তো জেতা দরকারি, ট্রফি জিতেছেন ভালো, খুবই ভালো কথা, এটা তো খুবই আনন্দের খবর। কিন্তু আপনার লিগের স্ট্যান্ডিং যদি 8 নম্বরে থাকে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থান ছিল। এর পরের সিজনে আপনি 3টা ম্যাচ খেললেন, প্রথম ম্যাচে আপনি জিতেছেন ফুলহ্যামের সঙ্গে একেবারে টাইট মার্জিনে, পরের ম্যাচে আপনি ব্রাইটনের কাছে হেরেছেন, পরের ম্যাচে আপনি লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছেন। এবার যদি আপনি সাউদাম্পটনে গিয়ে জিততে না পারেন, এবং সাউদাম্পটনে যখন তিনি যাচ্ছেন তখন তো তার মিডফিল্ডে কয়েকটা ব্যাপার ভাবতে হবে। মানুয়েল উগার থেকে তার স্টার্ট করাতে হবে, যিনি উরুগুয়ের হয়ে স্টার্ট করেছেন। এখন বুঝেন, উরুগুয়ে থেকে তাকে যেতে হবে ম্যানচেস্টারে, গিয়ে তাকে মানিয়ে নিতে হবে এবং তাকে ওয়ার্কআউট করতেই হবে, কারণ কাসেমিরো যে রূপ দেখিয়েছেন মিডফিল্ডে, তাতে তার উপরে ভরসা করার কোনো জো নাই। এবং এটাই আসলে এরিক টেন হ্যাগের এখন ফেরা ছাড়া কোনো উপায় নেই, নাহলে চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাও, মানে ডিরেক্টলি সেটাই এরিক টেন হ্যাগের এখন একমাত্র সলিউশন। দেখেন গত সিজনে মানে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি দর্শক হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে, কারণ তাদের স্টেডিয়ামটা সবচেয়ে বড়। গত সিজনে সবচেয়ে বেশি লস ম্যানচেস্টার ইউনাইটেডের, সবচেয়ে বেশি টাকাও অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মানে এত কিছুর পর আসলে এরিক টেন হ্যাগ প্রত্যেকটা উইন্ডোতে তো তিনি নতুন নতুন চেহারা নিয়ে আসেন, বাট ওই প্রবলেমটা মনে হয় তবে এবার আমার মনে হয় তিনি তার দল পেয়েছেন, তার দল পাওয়ার কারণে এইবার তাকে আসলে এসপার নয় ওসপার, তাকে ফল দেখাতেই হবে, নিয়ে আসতে পারতেই হবে। লিভারপুলের ম্যাচ নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে লিভারপুল দারুণ শুরু করেছে আর্নে স্লটের আমলে, এবং শেষ ম্যাচেও তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে একেবারে উড়িয়ে দিয়েছে 3-0 গোলে। আর্নে স্লট, লিভারপুল খুব বেশি জল্পনা কল্পনার জায়গা নেই, তবে ফেদেরিকো কিয়েজা যদি এই ম্যাচে স্টার্ট না করলেও কোনো এক সময় আমরা তাকে দেখতে পারি। মানে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের যে পয়েন্ট টেবিলটা, সেটা আমরা দেখলে বুঝতে পারবো ম্যানচেস্টার সিটি তারাও 3-3 করেছে, লিভারপুল তাদেরও 3-3 রয়েছে। টপ 5 এর মধ্যে একটা নাম দেখে আপনি শুরুতে একটু চমকাতে পারেন, সেটা হচ্ছে ব্রাইটন, তাদের পয়েন্ট 7। আর্সেনাল যেহেতু হচ্ছে পয়েন্ট হারিয়েছে, সে কারণে আর্সেনালেরও 7, নিউক্যাসল তাদের পয়েন্ট আসলে 7। আপনি ব্রাইটনকে নিয়ে চমকে যেতে পারেন, হ্যাঁ, কিন্তু ব্রাইটন তাদের নতুন কোচের আন্ডারেও, এবং যে কোচের প্রিমিয়ার লিগের পারফরমেন্স মানে এক্সপিরিয়েন্স নাই, 3 ম্যাচে যে পারফরমেন্স দেখেছে তার ভিতরে বড় দল আছে, তাই না? আর্সেনাল, তার ভিতরে ম্যানচেস্টার ইউনাইটেড আছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা হারিয়েছে, আর্সেনালের সঙ্গে তারা এমিরেটসে গিয়ে ড্র করেছে, এবং আর্সেনালের 2টা পয়েন্ট হারানোই ব্রাইটনের সাথে। হ্যাঁ, এবং ডিজার্বি যিনি চলে গেছেন মার্সেইতে কোচিং করাচ্ছেন এখন, দেখেন এই দলটায় যে কোচই আসেন তিনি ওই সিস্টেমের সঙ্গে মানিয়ে নেন, কারণ তার ক্লাবের স্ট্রাকচারটা ওই রকমভাবেই তৈরি করা যে ওখানে বোধহয় আমি গেলে বা আপনি গেলেও আমরা একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। তবে প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ আসলে পরদিন নর্থ লন্ডন ডার্বি, যেখানে আর্সেনাল এবং টটনাম হটস্পার মুখোমুখি হবে। আপাতত আমরা রোববারের ম্যাচগুলোকে একপাশে সরিয়ে রাখছি। এবং তবে রোববারের ম্যাচের যে আপডেটটাও, ওডেগার মিনিমাম 3 সপ্তাহ আর্সেনালের জার্সিতে তিনি নামতে পারবেন না, মিনিমাম। এরপর যদি হচ্ছে ওই যে দ্রুত আরোগ্য তিনি লাভ করেন, তাহলে হয়তোবা হতে পারে, তাও সেটা 3 সপ্তাহের আগে হবে না, সে ব্যাপারটা কনফার্মেশন সেটা নিয়ে আসলে পাওয়া গেছে। বেশ কিছু বড় ম্যাচ তিনি মিস করবেন, আমরা আগের এপিসোডে বলছিলাম। ফার্স্টে নর্থ লন্ডন ডার্বি, এরপরে আতালান্তা, এরপরে ম্যান সিটি। যাই হোক, লা লিগাতে পরদিন ম্যাচ রয়েছে, যদিও সেটা শনিবার গড়িয়ে রোববার রাত হয়ে যাবে। রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল সোসিয়েদাদ। লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরুটা একটু ঢিমে তালে হয়েছে, তবে সোসিয়েদাদের মাঠে জেতাটা খুব একটা সহজ কাজ নয়। কিলিয়ান এমবাপেকে আমরা দেখলাম ফ্রান্সের হয়ে খেলার পর দিনই তিনি চলে গেছেন জায়গা মতো, এবং খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করছেন তিনি। লুকা মদ্রিচ, ফেদে ভালভার্দে, ব্রাহিম দিয়াজ, সবাইকে পাওয়া যাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা যোগ দেবেন। এক্স্যাক্টলি, তারা যোগ দেবেন। তবে না পাওয়ার তালিকাটাও কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও কম না, অলমোস্ট মনে হয় 5 জন ফুটবলার রয়েছে। আলাবা, এরপর আপনি বেলিংহ্যামের কথা ধরেন, কামাভিঙ্গা, শুয়ামেনি, তাদের কাউকেই তো পাওয়া যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদের মানে এখন আর পয়েন্ট হারানোর কোনো উপায় নাই, কারণ 3 রাউন্ডের মধ্যে 3 রাউন্ড না 4 রাউন্ড খেলা হলো, 4 রাউন্ড খেলা হয়েছে। রিয়াল কিন্তু পয়েন্ট অলরেডি কিন্তু 2টা ম্যাচ থেকে তারা হারিয়েছে।
এবং যেভাবে তারা হারিয়েছে দেখেন, রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের যদি স্মৃতিটা আমরা একটু টেনে আনি, এখন মনে হচ্ছে না যে বহু আগের কথা, কারণ ইন্টারন্যাশনাল ব্রেক নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ভিনিসিয়াস নিয়ে এত কথা হয়েছে যে এখন মনে হচ্ছে লিগের কি অবস্থা। যাই হোক, রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচটায় যখন কিলিয়ান এমবাপে গোল করলেন, 2টো গোল করেছিলেন তিনি, ওইটা অনেকটুকু চাপ কমিয়ে দিয়েছে। কিন্তু এই ম্যাচে জানি না ভিনিসিয়াস বা রদ্রিগো তাদেরকে শুরু থেকেই শুরু করা হবে কি না, যেহেতু একটা লম্বা পথ তাদের ভ্রমণ করে আসতে হবে, আর ম্যাচটাও খুব তাড়াতাড়ি এরপরে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ উইক, আর ক্লাবগুলো আসলে দেরিও করবে না খেলার জন্য, তাই শনিবারে বেশিরভাগ দলের খেলা। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জই আসলে হতে যাচ্ছে। সোসিয়েদাদ এমনিতে বাস্ক নেশনের দিকে যখন আপনি যাবেন, বাস্ক কান্ট্রিগুলোতে তো আসলে প্রবল উন্মাদনা থাকে, এবং তারা যখন মাদ্রিদের টিম পায় বা বার্সেলোনার মতো টিম পায়, এদের তো বিরাট প্রেশারেসি, তখন তারা সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করে। সেই হিসাব থেকে যদি আপনি ধরেন, তাহলে রিয়াল মাদ্রিদ একটা টাফ ম্যাচ এক্সপেক্ট করতে পারে সোসিয়েদাদের মাঠে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.